নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দুর্গাপূজা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের অর্থের যিনি দেবী মা লক্ষ্মী, সেই লক্ষ্মী দেবীর পুজো কিন্তু 2025-এর 6 অক্টোবর কিন্তু 6 অক্টোবর কিন্তু দুপুর 12:25 থেকে পূর্ণিমা, কোজাগরি পূর্ণিমা শুরু হয়ে যাবে। আর তার পরের দিন 7 তারিখ সকালবেলা কিন্তু ছেড়ে যাচ্ছে। অর্থাৎ কোজাগরি যে পূজা, সেটা কিন্তু আমরা 6 তারিখেই করব, সোমবার দিন। সেটাও খুব ভালো দিন এবারে। এবং তার পাশাপাশি কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মীকে আমরা প্রত্যেকে নিজেদের বাড়িতে কিন্তু চাই। তার জন্য কি করতে হবে? সঠিক নিয়মে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। দুর্গা পুজোয় ঘর বাড়ি হয়তো একটু এলোমেলো হয়ে যায়, বেড়ানো ঘোরা খাওয়া দাওয়ার জন্য সব পরিষ্কার করে নেবেন লক্ষ্মী পুজোর আগে। নিজেদের হাতে নাড়ু, মোয়া, চিড়ে, গুড় দিয়ে আপনারা অবশ্যই চিড়ের মোয়া করে নেবেন। মায়ের এগুলো খুব প্রিয় জিনিস কোজাগরি লক্ষ্মী পুজোতে। এবং মা কিন্তু ধানের ওপরে, অনেকের বাড়িতে দেখবেন ধানেতে পুজো হয়, কারো সরায় পুজো হয়, কারো প্রতিমা এনে কিন্তু পুজো হয়ে থাকে। লক্ষ্মীকে কিন্তু আমরা কেউ বিসর্জন দিই না, লক্ষ্মীকে কিন্তু আমরা সারা বছর ঘরে রাখি। আর কোজাগরি পূর্ণিমাতে আপনারা যখন লক্ষ্মী পুজো করবেন, সাথে কিন্তু নারায়ণের পুজো করবেন, না হলে সেই বাড়িতে সারা বছর লক্ষ্মী থাকে না, এটা মাথায় রাখবেন। এবং এই লক্ষ্মী পুজোর দিনে যদি আপনারা দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে ভীষণ শুভ হয়ে থাকে। মা লক্ষ্মী কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে পরিষ্কার আছে, ডিসিপ্লিন আছে, সেখানে কিন্তু মা লক্ষ্মী বাস করেন। কাজেই কোজাগরি পূর্ণিমার দিনে বাড়িতে কি করবেন? পরিষ্কার ধোয়া মোছা করে দেবেন। আগের দিন একটি তামার বাটিতে বেলপাতা, তুলসী পাতা এবং অগরো ভিজিয়ে রাখবেন। বাড়ি ধোয়া মোছার পর সারা বাড়িতে কিন্তু তুলসীর ছড়া দিয়ে সেই জলটি চারিদিকে ছড়িয়ে দেবেন। তাতে বাড়িতে একটা বিশুদ্ধতা দেখবেন, একটা পজিটিভনেস কিন্তু আপনারা পাবেন। আর বাড়িতে যত ভাঙা জিনিসপত্র আছে, ভাঙা বাসন, ছেঁড়া জামা কাপড়, পুরনো জামা কাপড়, লক্ষ্মী পুজোর আগে সব দিয়ে দিন মানুষকে। যদি কাউকে দিতে না পারেন, দূরে কোথাও গিয়ে ফেলে আসুন। এবং ভাঙা টপ, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাড়িটা একটা সুন্দর, মানে আপনার চোখে যেন সবকিছু ঝাঁ চকচকে লাগে, যেটাই দেখেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন। কাপ ফেটে গেছে, রাখবেন না। আপনার স্ল্যাব ফেটে গেছে, রাখবেন না। গ্লাসের ওভেন আছে, সেটা কাঁচা ফেটে গেছে, কিছুটা ভেঙে গেছে, চেঞ্জ করে ফেলুন লক্ষ্মী পুজোর আগে। কারণ লক্ষ্মী কিন্তু থাকে আমাদের রান্নাঘরে। অর্থাৎ মা লক্ষ্মীকে কিন্তু আমরা প্রথমে পুজো করি কিন্তু আমাদের রান্নাঘরে। কাজে রান্নাঘরে যত ভাঙা জিনিসপত্র আছে সব ফেলে দিন, নতুন ভাবে সব নিয়ে আসুন। আর লক্ষ্মী পুজোর আগে চাল বলুন, ডাল বলুন, চিনি বলুন, নুন বলুন, নুনেতে মা লক্ষ্মী থাকে, চিনি আর নুন পাশাপাশি কিন্তু রাখবেন না। তেল বলুন, সব জায়গায় আপনারা কিন্তু ভরে লক্ষ্মী পুজোর আগে ভরে ফেলবেন। লক্ষ্মী পুজোর দিন তেল কিনে বাড়িতে আনতে নেই, লক্ষ্মী পুজোর দিন লোহা কিনে বাড়িতে আনতে নেই। আর কিভাবে আপনি লক্ষ্মীর পুজোটা করবেন না, বিভিন্ন রকম দ্রব্য দিয়ে মাকে সাজান, বিভিন্ন ফুল দিয়ে। পুজোর কদিন না আপনার বাড়িতে প্রচুর ফুল রাখুন, কখনো গোলাপ ফুল, কখনো পদ্ম ফুল, কখনো রজনীগন্ধা ফুল, এরকম বিভিন্ন ফুল। এখন নানা রকম বিদেশি ফুল এসছে, দেখতে খুব সুন্দর, সুগন্ধযুক্ত, সেগুলো বাড়িতে রাখতে পারেন। আর লক্ষ্মী পুজোর দিন মায়ের জায়গাটা ফুলে একদম ভরিয়ে দিন। এবং সঠিকভাবে কিন্তু লক্ষ্মী আর নারায়ণের পুজো করবেন। তার সাথে সাথে কি করবেন? একটা ছোট করে কিন্তু হোম করবেন।
বাড়িতে যত আহুতি হোম করবেন, ঘি প্রদীপ জ্বালবেন, সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয়। 11টা লক্ষ্মী করি, 11টা গোমতী চক্র, 11টা ছোট এলাচ একটি হলুদ কাপড়ে পুটলিতে বেঁধে মা লক্ষ্মীকে পুজো করবেন। শ্রীং 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 কমল কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং মহালক্ষ্মী নম, এই মন্ত্রের দ্বারা 108 বার জপ করুন। পদ্ম বীজের মালা পাওয়া যায়, সেগুলো এনে লক্ষ্মী গণেশকে পরান এবং আপনার বাড়িতে হবন করুন। মা লক্ষ্মীর মন্ত্রের দ্বারা, গণেশের মন্ত্রের দ্বারা, নারায়ণের মন্ত্রের দ্বারা, দেবী দুর্গার মন্ত্রের দ্বারা সেদিন হবন করুন। দেখবেন বাড়ি থেকে রোগ শোক যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। আর এই দিন কিন্তু আপনার বাড়ির জিনিস কখনো কারোকে ধার দেবেন না। অনেকে দেখবেন বটি চাইতে আসে, অনেকে দেখবেন নুন শেষ হয়ে গেছে একটু দেবে গো, এই ধরনের মানসিকতা আছে, কিন্তু কাউকে সেদিন ঘর থেকে কিছু বার করে দেবেন না। সবাইকে নেমন্ত্রণ করুন, বাড়িতে বসিয়ে খাওয়ান, আপনার বাড়িতে লক্ষ্মীর বৃদ্ধি হবে। কারণ নারায়ণ আমরা ধরে থাকি কিন্তু অতিথি নারায়ণ সম, অর্থাৎ অতিথি যত আপনার বাড়িতে আসবে তত কিন্তু আপনার বাড়ি উন্নতি হবে। কাজেই বাড়ির লক্ষ্মী পুজোর আগে প্রচুর মানুষকে নেমন্তন্ন করুন, আপনার চেনা জানা, তাদেরকে বাড়িতে এনে আপনারা অনেকে খিচুড়ি করেন, লুচি করেন, 5 রকম ভাজা করেন, লাবড়া করেন, আলু ফুলকপির তরকারি করেন, পায়েস করেন। পায়েস হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় অন্ন, পায়েসটা অন্তত করবেনই যদি কিছুও না করেন। আর প্রিয় হচ্ছে পদ্ম ফুল, পদ্ম ফুল দিয়ে মাকে সাজান, নারায়ণকে সাদা পদ্ম, মাকে লাল পদ্ম অবশ্যই দিন, মন ভরে যাবে দেখবেন ঠাকুরকে ভালো করে সাজালে। এবং মা লক্ষ্মী পানেতে কিন্তু বিরাজ করেন, সেদিন যদি আপনি পান গাছ বাড়িতে লাগাতে পারেন, মানি প্ল্যান্ট গাছ লাগাতে পারেন, ব্যাম্বো ট্রি গাছ আনতে পারেন, সেটা আপনার লক্ষ্মী বাড়বে। আর মা লক্ষ্মীর সামনে কিন্তু পান পাতা অবশ্যই দেবেন, কাঁঠালি কলা দেবেন, তাতে সুপুরি দেবেন, দিয়ে কিন্তু আপনারা মায়ের কাছে কিন্তু সেটা রাখবেন, নারায়ণকেও দেবেন, গণেশজিকেও দেবেন। আর তার পাশাপাশি সিন্নির ব্যবস্থা করবেন নারায়ণের। সিন্নি কিভাবে করতে হয় আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা বাঙালিই জানেন, বলার অপেক্ষা রাখে না। মাকে কিন্তু 1 ছড়া কাঁঠালি কলা, 16 কলা দিয়ে পুজো করবেন, 16 কলা আপনার পূরণ হবে। আর রূপোর কোনো যদি কয়েন থাকে মায়ের পায়ে দিয়ে রাখবেন, পরবর্তী সময় সেই কয়েনটি নিয়ে আপনার ক্যাশ বক্সে রাখবেন। যদি অনেকের আছে যে একটা করে কয়েন কিনে লক্ষ্মীকে পুজো দেয়, আবার সেটা অ্যাসেট হিসাবে রেখে দেয়, অবশ্যই সেটা করবেন। জীবনে কিন্তু রূপোর দাম আস্তে আস্তে কিন্তু অনেক বেড়ে যাবে, রূপো কিন্তু আমাদের জীবনে একটা অ্যাসেট হয়ে যাবে। কাজেই লক্ষ্মী পুজো কিন্তু অবশ্যই শাঁখ বাজাবেন, কিন্তু ঘন্টা বাজাবেন না। আর কি করবেন, আলপনা দেবেন, চালের আলপনা দেবেন। অনেকে আজকাল নানা রকম স্টিকার এনে বসিয়ে দিচ্ছে, এটা বাড়িতে চলে না। আপনার পঞ্চ শস্য দিয়ে ঘটের মধ্যে লক্ষ্মীর ঘট স্পেশাল ভাবে কিন্তু পাততে হয়, তাতে পঞ্চ শস্য, 5টা লক্ষ্মী কড়ি, ধান এগুলো দিয়ে এবং জলের মধ্যে কেশর দিয়ে, পঞ্চশস্য হর্তুকি দিয়ে, তার উপর কিন্তু শশীষ ডাব জ্ঞানের প্রতীক, উজ্জ্বলতার প্রতীক, এবং একটি হলুদ কাপড় দিয়ে, সুন্দর চেলি কাপড় হলুদ পাওয়া যায়, বা হলুদ ওড়না দিয়ে মায়ের ঘট কিন্তু আপনারা ঢাকবেন। তার উপরে নানান মালা, বিভিন্ন রকম সুগন্ধি জিনিস মা পছন্দ করেন, অগুরো প্রচুর পরিমাণে কিন্তু মাকে দেবেন। বিভিন্ন রকম আতর পাওয়া যায়, গোলাপের আতর, সেটা মাকে দেবেন। মাকে সুন্দর কাপড় দিয়ে সজ্জিত করবেন, অলংকার দিয়ে সজ্জিত করবে। বাড়িতে আপনি যত সুন্দর লক্ষ্মী ঠাকুর রাখবে, আপনার বাড়িতে তত বেশি সৌভাগ্য বৃদ্ধি হবে। লক্ষ্মী পুজোর দিন মেইন সদর দরজা কারণ পরিষ্কার রাখবেন। আগেকার দিনে গোবর দিয়ে কিন্তু সামনেটা লেপে দেওয়া হতো, কলকাতা শহরে গোবর পাবেন না, একটু ঘুঁটে পাওয়া যায়, সেটা দিয়ে জলের মধ্যে
নুন দিয়ে আপনারা গেটের সামনে পরিষ্কার করে নেবেন। দুটো দিকে কলা গাছ বসাবেন, দুটো ঘট বসাবেন, গঙ্গা মাটি এনে তার উপর ঘট বসাবেন এবং শশীষ ডাব দিয়ে দেবেন, আম্রপল্লব দেবেন। মা লক্ষ্মীতেও কিন্তু আম্রপল্লব দেবেন। মেন দরজাতে আপনারা কিন্তু অবশ্যই আপনারা কদম ফুল এবং আমের পল্লব বা অশোক গাছের পাতা, এটাও কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয়, যদি এনে টাঙাতে পারেন 9টা বা 12টা দিয়ে আপনারা কিন্তু মেন দরজায় টাঙিয়ে দেন। সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করতে পারেন, কারণ গৃহেতে প্রবেশ করে মা লক্ষ্মী মেন দরজা দিয়ে। কাজে দরজা যেন ফাটা না থাকে, দরজা যেন রং চটা না থাকে। দরজার কাঁচ হয়তো অনেকের কাঁচের গ্লাস ফাটা রয়েছে, খবরদার না, মা লক্ষ্মী আসার আগেই চেঞ্জ করে দিন। এইভাবে আপনারা লক্ষ্মী পুজো করুন এবং মায়ের ব্রতকথা পালন করবেন, হবন করবেন। হবনের যে ছাইটা হবে একটা মাটির কলসিতে, মাটির কোনো ঘটে ভরে হলুদ কাপড় দিয়ে টাইট করে বেঁধে আপনারা নর্থ ইস্ট কর্নারে সারা বছর রেখে দেবেন। যদি ফ্ল্যাটে থাকেন ঠাকুরের স্থানেই দেবেন, যদি আপনাদের জমি বা বাড়ি থাকে সেখানে 1 হাত গর্ত করে পুঁতে দেবেন। বাড়ি থেকে আপনার লক্ষ্মী কোথাও যাবে না। কাজে লক্ষ্মীকে কিন্তু লক্ষ্মী পুজোর দিনই আপনি আটকে রাখতে পারবেন। আর জীবনে যাতে আরো সমৃদ্ধশালী হতে পারেন তার জন্য কি করবেন, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে রাত্রি 9টায় ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার নাম রঞ্জন পটনায়ক। ম্যাডামকে আমি রেগুলারলি দেখাই লাস্ট 3-4 বছর ধরে। তো মাঝখানে আমাদের আমার ছেলের বিয়ের ইস্যু ছিল, হতো না, মঙ্গলের কি দোষ ছিল, ম্যাডাম পূজা করলেন, আমরা খুব শীঘ্র রেজাল্ট করলাম। লাস্ট মার্চ 24 আমাদের ছেলের বিয়ে হলো। তারপর বৌমার একটু অসুবিধা হয়েছিল চাকরি নিয়ে, চাকরি করতেন, চাকরি চলে গিয়েছিল, ছেড়ে দিয়েছিলেন, এরকম কিছু কেস ছিল, ব্যাঙ্গালোরে ওরা থাকে। তো ওনারও কিছু ইস্যু ছিল, তো যা প্রিপেয়ার করতেন ম্যাডামেরও হেল্প নিয়েছিলাম। তো উনি পুজো করে আমাদের ওটা হয়ে গেছে। বৌমা একটা টিসিএস কোম্পানিতে চাকরি পেয়েছেন, আর ছেলেও ভালো আছে, দুজন দাম্পত্য জীবন ওদের ভালো আছে। সমস্যা আছে, তো ম্যাডামকে এসে একবার দেখা করুন। আমি যেরকম উপকার পেয়েছি আর আশা করি আপনারাও সবাই ভালো উপকার পাবেন। আমি ম্যাডামের থেকে